قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে ছোট্ট একটা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা যদি আমি মনোযোগ সহকারে শুনতে পারি এবং বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি, খোদার কসম করে বলি আজকের ওয়াজে যা কিছু শুনবো এই কথাগুলো মানা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমরা মসজিদে নববীর মধ্যে ছিলাম। আল্লাহর নবী আসলেন, আমাদেরকে বয়ান করবেন। নবীজি বয়ান করার শুরুতে তিনি কথা বললেন, আমি এখন কিছু কথা বলবো। আমার এই কথাগুলো 1 নম্বরে কি মনোযোগ সহকারে শুনবে, 2 নম্বরে শুধু শুনলে চলবে না, এই কথাগুলোর উপরে আমল করবে, 3 নম্বরে শুধু নিজে আমল করলে চলবে না, অপরকে আমল করাবার জন্যে অপরকে শিখাইতে হবে, দাওয়াত দিতে হবে। এই 3টা কথা আমার পয়গম্বর বললেন। 1 নম্বরে মনোযোগ সহকারে শুনতে হবে, 2 নম্বরে নিজেকে আমল করতে হবে, 3 নম্বরে এই কথাগুলো অপরের কাছে পৌঁছায় দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ওই মজলিস থেকে আমি সবার আগে হাত উঠায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনবো, আমি মানবো, এই কথাগুলো অপরের কাছে পৌঁছায় দিব। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আল্লাহর নবীর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছেন। 2 নম্বরে তারা আমল করেছেন। এজন্যই যে সাহাবীরা আল্লাহর নবীর কথা শুনবার পরে ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলতেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যা বললেন আমরা তা মেনে নিলাম। 3 নম্বরে সাহাবীরা কথাগুলো অন্যের কাছে পৌঁছায় দিতেন। তাই তো আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা হইল, এই কথাগুলো অন্যের কাছে পৌঁছায় দাও। আল্লাহর নবী বলেন, মুসলমান ইমানদার, আমিও যদি আজকের এই আলোচনা 1 নম্বর শর্ত অনুযায়ী, নবী পাকের শর্ত অনুযায়ী 1 নম্বরে যদি মনোযোগ সহকারে শুনতে পারি তো ফায়দা আমার হবে। নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি তাদের সাথে দিনী মুযাকারা করতেন, দিনী কথা বলতেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বয়ান করতেছিলেন, আয়েশা, ও আয়েশা শোনো, দুনিয়ার কোনো মানুষ নিজের ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারবে না আল্লাহ পাকের রহমত ছাড়া। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। নবীজি যখন এই কথা বললেন, নবীজি বললেন এই 3টা কথা, এই 3 কথা অনুযায়ী যদি আমরা কোনো দিনই মজলিস বসতে পারি, ফায়দা আমাদের হবেই হবে। 1 নম্বর কি বললাম? মনোযোগ সহকারে শোনা। 2 নম্বর কি বললাম? এটাকে মানা। এমন কোনো মসজিদ আসেনি পৃথিবীতে যে মসজিদে নামাজের বয়ান হয় না? আওয়াজ করে বলেন, আছে কোনো মসজিদ? নাই। তাহলে কি ফজরের নামাজে মুসল্লি বাড়ছে? বাড়ে নাই। সেই 3 জন 5 জন জুমার মুসল্লিতে, জুমার মসজিদে মুসল্লির অভাব নাই। তার মানে আমরা বয়ান শুনতেছি, মনোযোগ সহকারে শুনি না। 2 নম্বরে মানারও চেষ্টা করি না। এজন্য রাসূল বললেন, শুধু শুনলেই চলবে না, মানতে হবে। 2 নম্বরে রাসূল বলেছেন, শুধু নিজে মানলা এটাই যথেষ্ট নয়, এই কথাগুলো শোনার পরে অপরের কাছে পৌঁছায় দেওয়া, অন্যকে শিক্ষা দেওয়া। যখন আমি এই কথাগুলো এখান থেকে নেওয়ার পরে এই কথাগুলো যখন অন্যকে শিক্ষা দিব, সেও শিক্ষিত হয়ে যাবে, সেও আমল করবে, সমাজে কোনো ফিতনা থাকবে না। এখন আমার বন্ধু 1 নম্বর নবীজি বলছেন মনোযোগ সহকারে আলোচনা শোনা। মনোযোগ সহকারে আলোচনা শুনলে কী লাভ হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পয়গম্বর আমাকে বলতেছেন, আয়েশা, দুনিয়ার কোনো মানুষ নিজের ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা পয়গম্বরের মুখের দিকে তাকায় আছে। একটু সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের চেহারাটা কে না দেখতে চায়? নবীর ওই বরকতের চেহারা কে না দেখতে চায়?
আম্মা জান আয়েশা সিদ্দিকা নবী পাকের চেহারার দিকে তাকায়া তিনি মুস্তি মুস্তি হাসতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা কিছু বলবা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, ছোট্ট প্রশ্ন। কি প্রশ্ন? আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সুযোগ দিলেন প্রশ্ন করবার জন্যে। এবার আম্মা জান ডাক দিয়ে বললেন, ও নবী, একটু আগে কিন্তু আপনি বলেছেন পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ, এই কথা আপনি বলেছেন। বলে, হ্যাঁ বলছি তো আমি, কি বলতে চাও আমাকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও আল্লাহর পয়গম্বর, একটু আগে যে কথা বললেন দুনিয়ার কোনো মানুষ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আম্মা জানের দিলের প্রশ্ন হলো, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে নবীও তো আছে, ও নবী, তাহলে আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? ও নবী, আপনার জীবনের কোনো গুনাহ নাই, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যেই নবীর পিছনে কোনো গুনাহ নাই আর সামনে কোনো গুনাহ হবে না, মালিক ঘোষণা দিয়া দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মুখের দিকে তাকায় বলে, নবী আমার প্রশ্নের উত্তর দেন, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? নবীজির চোখের কোণায় পানি চলে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকায় বলে, আয়েশা রে, ও আয়েশা, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না, নবীর নিজের মুখের ঘোষণা। আম্মা জান তাকায় আছে নবীর দিকে। তাহলে রহমত কত দরকার? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন কথা। এক নম্বরে মনোযোগ সহকারে কোরআন হাদিসের আলোচনা শোনা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, নবী উম্মতকে জানায় দেন, উম্মতকে বলে দেন, যখন কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের তিলাওয়াত হবে, ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনি আপনার উম্মতকে জানায় দেন, যখন কোরআন থেকে আলোচনা হবে বান্দার কাজ হবে দুইটা। এক নম্বর, ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু, আল্লাহর নবী বলেন এক নম্বর কাজ হলো কোরআন থেকে আলোচনা হলে মনোযোগ সহকারে কোরআনের কথা শোনা। তাই তো আমাদের আকাবেররা আলোচনা শুরু করার আগে সবাইকে ওয়াদাবদ্ধ করাইতেন। অনেক সময় আমাদের আকাবেররা বলতেন, আজকের এই মাহফিল জিন্দেগির শেষ মাহফিল, এই মাহফিল আমরা নাও পেতে পারি। এমনও হতে পারে এই যে বসে আছি, এই বসাটাই জিন্দেগির শেষ বসা, হায়াত শেষ হয়ে যাইতে পারে, আসমান থেকে ঘোষণা হয়ে যাইতে পারে, এ বান্দা আজকে তোমার জিন্দেগির শেষ দিন, ফজরের নামাজটাও তোমার কপালে জুটবে না। দোস্ত, যদি একটু চিন্তা করতাম, চোখটা বন্ধ করে দেখতাম, এই যে চোখটা আমি চোখ বন্ধ করলাম, এই চোখটা রাত্রেবেলা বন্ধ করে ঘুমায় গেলাম, যদি চোখটা খুলে যায় তো সকাল, আর যদি চোখটা না খুলে তো পরকাল। রাত্রেবেলা আব্বা যান কাজ কাম করে আসছে, বাচ্চাদের জন্য কোনো খাবার নিয়ে আসে নাই। বিবি ডাক দিয়ে বলে, করলেন কি? বাচ্চাদের জন্য কিছু আনলেন না। সকালবেলা ঘুম থেকে উঠলে সকাল হবে, যখন ভোরবেলার চোখটা খুলে যাবে তো সকাল হয়ে যাবে। বাচ্চারা খাবার চাবে তো মুখ দেখাবেন কিভাবে? বাচ্চারা কান্না করবে তো বাচ্চাদের জন্য কোনো কিছুই ব্যবস্থা করলেন না। মুসলমান ইমানদার বাবাও পেরেশানির মধ্যে পড়ে যায়, অনেক সময় মনের ভুলে ঘরে চলে আসে, আবার বাবা ঘর থেকে বের হয়ে সকালের নাস্তার ব্যবস্থা করে বাচ্চাদের জন্য। একটাবার চিন্তা করো যুবক বন্ধু, আম্মা জান, পর্দার আড়াল থেকে যারা আলোচনা শুনতেছেন, একটাবার চিন্তা করেন, সকালবেলা যদি আপনার আমার ঘুম না ভাঙে তো আমার পরকাল শুরু হয়ে যাবে, কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। আমি আমার কবরের জিন্দেগির জন্য কোন সামানা তৈরি করলাম, করতে পারি নাই। এজন্য একজন কবি বলেন, ওহে আকেল না হো গাফেল, ওহে আকেল না হো গাফেল, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। মুসলমান ইমানদার, এজন্য একজন কবি আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার জ্ঞানী মানুষেরা
আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়েছেন, সন্তানের খাবারের কথা চিন্তা করে ঘর থেকে বের হয়ে গেল, সন্তান সকালবেলা কান্না করবে, এই জন্য তাড়াতাড়ি সন্তানের খাবারের জন্য তুমি চলে গেলা, বিবির খাবারের জন্য আবার তুমি ঘর থেকে বের হয়ে গেলা সকালের নাস্তা। কিন্তু দোস্ত, তোমার আমার চোখটা না খুললে তো পরকাল শুরু হয়ে যাবে, তো পরকালের জন্য তোমার আমার কোন সামানা? এজন্যই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের সামানার জন্য দুনিয়াকে ভুলে গেছেন। নবীর সাহাবী আবু যর জীবনে কোনোদিন ঘরবাড়ির চিন্তা করেন নাই, কারণ পরকাল সামনে। মুসলমান ইমানদার সাহাবীদের মতো জিন্দেগি তোমার আমার শুরু হয়ে যাবে যদি তুমি আমি একটা কাজ করতে পারি। সেই কাজ হলো, আল্লাহ তাআলা বলেন, ও নবী উম্মতকে বলে দেন ইবাদত করা সহজ হয়ে যাবে, পরকাল তার সুন্দর হয়ে যাবে। শুধু পরকাল সুন্দর না, আখিরাত সুন্দর না, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। একটা কাজ বেশি বেশি করা, আল্লাহকে ভয় করা। আল্লাহ পাক সূরাতুন নাজিয়াতের ৪০ নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুসলমান ইমানদার, এই আয়াতগুলো তোমাকে আমাকে প্রতিনিয়তই দাওয়াত দেয়, দোস্ত আল্লাহরে ভয় কর, আল্লাহকে ভয় কর। যেই দিন থেকে মালিককে ভয় করবি ওই দিন থেকে তোর গুনাহ কমে যাবে, গুনাহ করতে কষ্ট হয়ে যাবে। তাই তো আমাদের আকাবেররা বলেন, আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন ইবাদতের জন্য, আর আল্লাহর হুকুমে ইবাদত এটা পরিপূর্ণ করবার জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকানো। যদি আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকানো থাকে তো তোমার আমার দ্বারা গুনাহ কম হবে। তাই তো হযরত থানবী বলেন, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহকে ভয় কর বান্দা, আল্লাহ তোকে দেখে, তুই আল্লাহকে ভয় কর। কোন জায়গায় গিয়া ঘুমাও, ফজরের আজান হয়ে গেল, মসজিদে তোমাকে তালাশ করে পাওয়া যায় না, জোহরে তোমাকে তালাশ করে পাওয়া যায় না, আসরে তোমাকে তালাশ করে পাওয়া যায় না, মাগরিবে তোমাকে তালাশ করে পাওয়া যায় না, এশারের নামাজও তোমাকে পাওয়া গেল না। দোস্ত, এবার আল্লাহর নবী ফজরের সময়টা কঠিন একটা সময়, মুনাফিক কখনো ফজরের জামাতে নামাজ পড়তে পারে না। এই জন্যে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ছোট্ট একটা শব্দ যোগ করায় দিলেন। নবী ঘোষণা দেন ফজরের সময়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান রে ওঠ, এ মুসলমান ওঠ, ঘুমের চাইতে নামাজ ভালো। তুমি তোমার ২.৫ মিনিট, ১.৫ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট, ১ ঘন্টা ঘুমাবার জন্যে তুমি ৫ মিনিট ১০ মিনিট সময় লাগে নামাজ পড়তে। ফজরের ২ রাকাত নামাজ, ৪ রাকাত নামাজ পড়তে তোমার ১০ মিনিট সময় লাগে। এই ১০টা মিনিটের ঘুম তুমি নষ্ট করলা। আল্লাহ নবী বলেন, ফজরের আজানটা যখন হয়ে যায় আর বান্দা যখন মসজিদে না যায়, মসজিদ তোমার আমার জন্য কান্না করতে থাকে, আয় বান্দা আয়, তুই আল্লাহর ঘরে আয়, তোর ৫ বার মুয়াজ্জিন ডাকছে, তুই আসস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়া দিলেন, সূরাত তাহা ১২৪ নম্বর আয়াত। লম্বা আলোচনা করবার সুযোগ নাই, বাড়িতে গুগলের মধ্যে ঢুকে ১২৪ নম্বর আয়াত লিখবেন, এরপরে বাংলা তাফসীর পড়বেন। এই আয়াতের তাফসীরে লেখে উলামায়ে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, বান্দা যেই ব্যক্তি আমার আলোচনা থেকে, যেই ব্যক্তি নামাজ থেকে, যেই ব্যক্তি রোজা থেকে, যেই ব্যক্তি মা বাবার খেজমত থেকে, যেই ব্যক্তি শরীয়ত থেকে দূরে চলে যায়, ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ জিকিরের কথা বলতে গিয়ে, জিকির অর্থ হলো এখানে নামাজ, জিকির অর্থ এখানে শরীয়ত, অর্থাৎ আল্লাহর হুকুম থেকে যেই ব্যক্তি মুখটা ফিরায় নিল, ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই আমার থেকে মুখ ফিরায় নিছস, আমি তোকে 2টা শাস্তি দিব। একটা শাস্তি হবে দুনিয়াতে, আর একটা শাস্তি হবে আখিরাতে। দোস্ত, এই ছোট্ট ছোট্ট 2টা শাস্তির কথা বলে আলোচনা আমি শেষ করে দিব। 1 নম্বর শাস্তি হবে দুনিয়াতে। দুনিয়ার শাস্তি কি?
দৌড়ে আসেন, হুজুর সন্তানটা আমাকে কামাই করে খাওয়ায় না। অনেক সময় দোয়া চান, হুজুর সন্তান দেখতে পারে না। অনেক সময় দোয়া চান, হুজুর অসুস্থ হয়ে গেছে, খেতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে বলেই দিলেন, বান্দা আমার হুকুম বাদ দিয়ে তুমি যত কাজ করবে, 1 নম্বর শাস্তি হলো ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। তোমার দুনিয়ার জিন্দেগিটা হবে কষ্টময় সংকীর্ণ জিন্দেগি। খাবার আছে খেতে পারবে না, ছেলে সন্তান আছে তোমাকে সম্মান করবে না, আত্মীয় স্বজন তোমাকে সম্মান করবে না, কারণ তুমি তোমার মালিককে সম্মান করো নাই। তোমার মালিক তোমারে 5 বার ডাকছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয়। 5 বার তোমাকে প্রত্যেক দিন ডাকছে, তুমি আসো নাই। তুমি তোমার মালিককে সম্মান করো নাই। মালিককে সম্মান করলে মালিকের ঘরে যাইতাম। যেহেতু মালিককে সম্মান না করে তুমি নিজে ঘাউরামি করে দিন থেকে দূরে সরে গেছো, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, নবী শোনায় দেন, 1 নম্বর শাস্তি হলো দুনিয়াতে তার জীবন সংকীর্ণময় একটা জীবন দান করে দিব। 2 নম্বর শাস্তি হলো ক্বালা রব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন 2য় শাস্তি, বড় কঠিন শাস্তি দোস্ত। আল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা যখন তিলাওয়াত করেছেন, সাহাবীরা যখন তিলাওয়াত করেছেন, হযরতে থানবীর জীবনী পাওয়া যায়। এই আয়াত হযরতে থানবী যখন তিলাওয়াত করতেন, বিড়বিড় করে চোখ থেকে পানি পড়তে থাকতো, এত কান্না করতেন। কারণ আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, যারা আমার নামাজ থেকে দূরে, আব্বা আম্মার খেদমত থেকে দূরে, কোরআনের তিলাওয়াত থেকে যারা দূরে, অর্থাৎ ইসলামী শরীয়ত থেকে তারা দূরে সরায় নেবে, মুখটা ফিরায় নেবে, আল্লাহ তো 1 নম্বর শাস্তি দিবেন, তার জীবনটা সংকীর্ণ হবে। 2 নম্বর শাস্তিটা বড় কঠিন। আল্লাহ বলেন, 2য় নম্বর শাস্তি তোরে আমি দিব, তোকে আমি হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার 1 নম্বর শাস্তি হলো তোর এইটা, আর আখিরাতের শাস্তি হলো আমি আল্লাহ তোর অন্ধ করে উঠাবো। মুসলমান ইমানদার হযরত থানবী বলেন, যেই লোকটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ করে উঠাবেন, ওই লোকটার কপালে জান্নাত জুটবে না, যাবে জাহান্নামে। এবার জাহান্নামীরা আল্লাহ অন্ধ করে উঠাইলেন, জাহান্নামীরা আল্লাহ পাকের আদালতে দাঁড়ায় বলবে, ওগো রব্বে কারীম, ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা, মালিক রে তুমি আমারে অন্ধ করে কেন উঠাইলা, এর কারণটা কি? আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। জাহান্নামীরা বলবে, মালিক অন্ধ করে কেন উঠাইলা? দুনিয়াতে এত সুন্দর চক্ষু ছিল, এই চোখ দিয়ে কত কিছু করেছি, আর তুমি আজকে আমার অন্ধ করে উঠাইলা। আল্লাহ বলবে, এ বান্দা আমি তোরে অনেক মহব্বত করি। আল্লাহ পাকের 1 নাম হলো গফুর, আরেক নাম হলো রহিম, আরেক নাম হলো গফফার। আল্লাহ দুনিয়াতে রহমান, আল্লাহ দুনিয়াতে রহিম, আল্লাহ দুনিয়াতে গফুর, আল্লাহ দুনিয়াতে গফফার। যখন বান্দা তোরে দুনিয়াতে আমি গফুর ছিলাম, তোরে এত মহব্বত করছি, বারবার সুযোগ দিছি রে বান্দা, তোরে একদিন ডাকছি তুই আসস নাই। আমি শুধু নিজে ডাকি নাই, আমি নবী দিয়া তোদেরকে ডাকাইছি। বাবা আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী এসে আপনাকে আমাকে দাওয়াত দিয়েছেন, আসো আল্লাহর পথে। পয়গম্বর মূসা ডাকছেন, আসো আল্লাহর পথে। পয়গম্বর ঈসা ডাকছেন, আসো আল্লাহর পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরে বান্দা আমি একটা কিতাব পাঠাইছি, ওই কিতাবের নাম হলো ফুরকান, ওই কিতাবের নাম হলো কোরআন। আবার কখনো কখনো পাঠাইছি তাওরাত, কখনো কখনো পাঠাইছি ইনজিল, কখনো কখনো পাঠাইছি জাবুর। সর্বশেষ আমার হাবিবুল্লাহর কাছে আল কোরআনুল কারীমটাকে নাজিল করে ওই কোরআন দিয়া তোদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে আমার নবী দাওয়াত দিছে। তোরা নবীর কথা শোনস নাই, নবী চলে গেছেন, সাহাবীরা দাওয়াত দিয়েছেন, আবু বকর দাওয়াত দিয়েছেন, দোস্তম ওমর দাওয়াত দিয়েছেন, ওসমান দাওয়াত দিয়েছেন, আলী দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরামের পাল্লা শেষ হয়ে গেল। এরপরে তাবিঈন,
আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দিন। এই জামানায় হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি আপনাকে আমাকে দলবদ্ধভাবে দাওয়াত দিয়েছেন। ফজরের নামাজটা পড়বার পরে আল্লাহর গোলাম ইলিয়াস মানুষের দরজায় গিয়া দাওয়াত দিয়েছে, দোস্ত ফজরের নামাজটা পড়ো নাই, ফজরের নামাজটা পড়ো নাই, এর যুবক ফজর পড়ো নাই, এখনো সময় আছে, ফজরের নামাজটা পড়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোর কাছে আমার দাওয়াত গিয়েছে, তুই মুখটা ফিরায় নিছোস। অনেক সময় তবলিগওয়ালার আমরা গালি দিছি, এই যাইছে খায়া কাম নাই। অনেক সময় ইমাম সাহেবকে গাল দিতাম, খায়া কোনো কাজ নাই, রাতের গভীরে মাইক দিয়া ডাকে। অনেক সময় বকাঝকা করেছে, রাতের 12টায় ওয়াজ করতেছে, ঘুম ডিস্টার্ব করতেছে, বকাঝকা করছস। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া বলবে হাসরের ময়দানে, আমার আয়াতগুলো তোর কাছে গিয়েছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুই আমার হুকুমকে ভুলে গেছস। দুনিয়াতে টাকার ক্ষমতার কারণে তুই নামাজকে ভুলে গেছস, এমনকি আব্বা আম্মাকে পর্যন্ত ভুলে গেছস। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ বলবেন ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুই দুনিয়াতে আমাকে ভুলে গেছস, আজকে তোরে ভুলে গেলাম, তোরে আমি কানা বানায় দিলাম। যে লোকটাকে আল্লাহ অন্ধ কানা বানায় দিবেন, ওই লোকটার কপালে আর জান্নাত জুটবে না, শাস্তি ছাড়াম। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহর হুকুম পালন করার জন্য তোমার আমার কাজ কি? তোমার আমার একটাই কাজ। যদি এই কথাটা আমরা আমাদের অন্তরের মধ্যে বসাইতে পারি, দোস্ত কি বসাবো? দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে, আমি গুনাহের কাজ করতেছি না নেকের কাজ করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট একটা ঘটনা বলি। উনি ওনার জবানে বলেন, আল্লামা জালালউদ্দিন ওনার কিতাবের মধ্যে লেখেন, পয়গম্বর মূসা উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লামা জালালউদ্দিন উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী মূসা বর্ণনা করেন, এক ভদ্র মহিলার স্বামী মারা গেছে, 7 বছরের একটা বাচ্চা, 7 বছরের বাচ্চা, যার ঘরে আব্বা আছে। দোস্ত আপনি আমি টের পাই না বাবা কত বড় বট গাছ, আর যার বাবা নাই ওরে জিজ্ঞাসা করেন বাবা না থাকলে কত কষ্ট হয়। যার ঘরে বাবা আছে তো রহমত, কোনো কষ্ট নাই। বাবা চুরি করুক ডাকাতি করুক, সন্তানের দিলের তামান্না পোড়া করে। আর যার ঘরে বাবা নাই এর কত কষ্ট। আল্লাহর পয়গম্বর বলেন, আমি হারে হারে টের পেয়েছি, আমার নবী খেলা করার জন্য যাইতেন, খেলার মাঠে বাবারা সন্তানদেরকে নিতে আসতো। আল্লাহর নবী কান্না করেন আর বলেন মায়ের কাছে, ওগো মা, প্রত্যেকের বাবা এসে কোলে করে নিয়ে যায়, আমি মোহাম্মদকে, মোহাম্মদের বাবা এসে কোলে করে নেয় না, বড় কষ্ট। ও মা, আমার বাবা কোথায়? যদি একটু বাবার কবরটারে দেখাইতা। আল্লাহর পয়গম্বরের আম্মাজান বলেন, তোমার বাবা পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। ওগো মা, চলো না বাবার কবরটা দেখে আসি। আল্লাহর পয়গম্বর বলেন, বাবার কবরটা দেখতে গিয়ে, জিয়ারত করতে গিয়ে আসার সময় আম্মাও মারা যায়। আমি এমন এক হতভাগা, এমন একজন মা হারা বাবা হারা এতিম, বাবাকে জীবনে কোনোদিন দেখি নাই, কোনোদিন আমার বাবাকে দেখার সুযোগ হয় নাই। বাবার কবরটা দেখতে গিয়া মাকেও হারাইছি। মুসলমান ইমানদার, আল্লামা জালালউদ্দিন বলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, ওই যুবতীর স্বামী মারা যায়, 7 বছরের একটা এতিম বাচ্চা, গরিব মানুষ, ঘরের খাবার শেষ হয়ে গেছে, জনম দুঃখিনী মা, তার বাবার বাড়ির অবস্থাও ভালো না, টাকা পয়সা কে তাকে দিবে? এজন্য তিনি সন্তানের মুখের দিকে তাকায়া পরের দিন সকালবেলা ঘর থেকে বের হয়েছে, দেখি সন্তানের জন্য কোনো কিছু ব্যবস্থা করা যায় কি না। আল্লামা জালালউদ্দিন বলেন, মহিলা যেই ঘরেই যায় আর এরকমভাবে কাজের কথা বলে, এই সমাজের মানুষেরা, আমার একটা সন্তান আছে এতিম, আমার স্বামী নাই, আমি একজন বিধবা মহিলা, আমার একটা এতিম সন্তান আছে, এতিম সন্তানের মুখের দিকে তাকায় হইলেও আমার একটু ছোট্ট কাজ দাও, ওই কাজের বিনিময়ে আমারে 1 লোকমা খাবারের ব্যবস্থা করে দাও। যার ঘরেই যায় সেই বলে,
এত সুন্দর চেহারা, তুমি কাজ কেন চাও? একটু রাত্রে সময় দিলেই তো তোমার অনেক টাকার মালিক হয়ে যাইবা তুমি। আল্লাহর বান্দি বলে না, কারণ আমি ওই মালিকের সামনে আমার সাক্ষাৎ করতে হবে। বাদাল মাউত, মৃত্যুর পরে মালিকের সামনে আমার সাক্ষাৎ করতে হবে। গুনাহের বোঝা নিয়ে মালিকের দরবারে যেতে চাই না, গুনাহের বোঝা নিয়ে মালিকের দরবারে যাব না। ওরে জমিদার, তুই আমার কাজ দিলে দে, না দিলে আমি চলে গেলাম। রাত্রেবেলা মা বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে ছোট্ট সন্তানটা মায়ের কাছে আসছে, মা গো সারাদিন খাবার খাই নেই, পেটে বড় ক্ষুধা, ও মা কোনো খাবারের ব্যবস্থা হয়েছে কি না? দোস্ত, তোমার আমার সমাজে অনেক মাদ্রাসা এরকম আছে, মাদ্রাসা ঠিক মতো বাজারও চলে না। বড় বড় মাদ্রাসাগুলো তাকায় দেখো, 2 বেলা খাবার দেয়। আমি যেই মাদ্রাসায় পড়েছি মাত্র 2 বেলা খানা খাইছি, জীবনে কোনোদিন সকালবেলা আমাদেরকে নাস্তা দেওয়া হয় নাই, কারণ অল্প কিছু টাকার বিনিময়। ও দোস্ত, তুমি আমি এই সমাজে থাকি, এই সমাজেই বসবাস করি, আমাদের আশেপাশে মাদ্রাসাগুলো তালাশ করে দেখি, মাদ্রাসা ঠিক মতো বাজার চলে না, আর আমাদের ঘরে কত খাবার নষ্ট হয়ে যায়। আল্লামা জালালউদ্দিন বলেন, সন্তানের মুখের দিকে তাকায়া, আহারে মা সন্তানের মুখের দিকে তাকায়া কথা বলতে পারে না, সন্তান না খেয়ে আছে, সন্তানের যতটুকু কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় মায়ের। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মা আঁচলের নিচে মাথাটা ঢুকায় দিয়া বিড়বিড় বিড়বিড় করে কান্না করে আর বলে, মালিক অসহায় সন্তানের মুখের দিকে তাকাইলে সহ্য করতে পারি না, মালিক রে আমার জীবনের বিনিময় হইলেও আমার সন্তানটারে তুই নিয়ে যাইস না, আমার সন্তানটার খাবারের ব্যবস্থা কর। পরের দিন আবার সকালবেলা আল্লাহর বান্দি জনম দুঃখিনী মা সন্তানের খাবারের জন্য বের হয়ে গেছে, ধারে ধারে বারে বারে দরজায় দরজায় যায়, প্রত্যেকে একই কথা কয়, রাতের সময় দিলে টাকার তো কোনো অভাব নাই। আল্লাহর বান্দি বলে, না না না, আবার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। বাদাল মাউত, মৃত্যুর পরে মালিকের সামনে এই গুনাহের চেহারাটা কিভাবে দেখাবো? তৃতীয় দিনও বের হয়ে আসলেন, কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। আয়সা দেখে ছোট্ট বাচ্চাটা জমিনের মধ্যে পড়ে আছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে, আর সন্তানটা না খেয়ে না খেয়ে এরকম দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারে না। জনম দুঃখিনী মা সন্তানটার মাথাটা নিজের রানের মধ্যে নিয়ে মাথাটা হাতাইতেছে আর বলতেছে, এরে বাপ আর একটু কষ্ট কর, আগামীকালকে তোর খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জনম দুঃখিনী মা সিদ্ধান্ত নিয়ে নিলেন, জাহান্নামে যাই যাব, আর পারতেছি না মালিক রে, একদিকে তো জাহান্নাম আর একদিকে আমার সন্তান, এ মালিক কোন পরীক্ষায় তুমি আমারে ফালায় দিলা? না খাইতে খাইতে সন্তানটা মারা যাবে, আবার যদি সন্তানের খাবারের ব্যবস্থা করি তো গুনাহ করতে হবে, জাহান্নামে যাইতে হবে। মালিক কোথায় তুমি আমারে ফালাইলাম? কোন পরীক্ষায় ফালাইলা? ও মালিক, এই পরীক্ষা থেকে বাঁচার উপায় কি? মালিক রে তুমি আমারে মাফ করে দিও। সিদ্ধান্ত নিয়ে নিলাম, অসহায় সন্তানটাকে বাঁচাইতে হবে, মুখে খাবার দিতে হবে, গুনাহের কাজ করব, জিনাহের কাজ করব, তাও সন্তানের মুখে আমি খাবার ফিরিয়ে দিব। মুসলমান ইমানদার যুবক বাবাজিরা, তোমার আমার বাবা মা অনেক সময় নিজেরা গুনাহ করে, সন্তান বিদেশে যাইতে চায়, মার কাছে টাকা নাই, মার গলার চেন বিক্রি করছে হয় না, হাতের চুড়ি বিক্রি করছে হয় না, বাবার তো কিছুই নাই, জায়গা জমি, বাবা চিন্তা করছে যাক সুদে 2 লাখ টাকা এনে দে, যদিও গুনাহ হবে। সন্তানের মনের তামান্না, বাবা মা অনেক সময় গুনাহ করেও সন্তানের তামান্না পুরা করে। আল্লামা জালালউদ্দিন বলেন, আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিয়ে নিছে সন্তানকে আমার বাঁচাইতে হবে, তাই তো আল্লাহর বান্দি পরের দিন সকালবেলা তিনি বের হয়ে গেছে, জমিদারের বাড়িতে গেছে। জমিদারকে গিয়ে বলে, জমিদার আমি আমার সন্তানের মুখে হাসি ফুটাবার জন্যে, 1 লোকমা খাবারের জন্যে, সন্তানটাকে বাঁচানোর জন্য, এ জমিদার আর পারলাম না, সন্তানকে
সন্তানের মুখের দিকে তাকায়া আর সহ্য করতে পারলাম না। জমিদার তুমি যেই কথা বলো ওই কথা ওই কাজ করবার জন্যে আমি রাজি আছি, আমারে তুমি সন্তানের খাবারের ব্যবস্থা করে দাও। জমিদার সমস্ত দরওয়াজা জানালা লাগাইছে। দরওয়াজা জানালা লাগানোর পরে আল্লাহর গোলাম এবার ডাক দেয়া বলতেছে, তুমি প্রস্তুত হও, সব দরওয়াজা বন্ধ করে দিছি। আল্লাহর বান্দী আকাশের দিকে তাকায় তাকায় কান্না করে, আর মালিকের দিকে তাকায় বলে, মালিক গুনাহ থেকে বাঁচতে পারলাম না, সন্তানের খাবারের ব্যবস্থা করার জন্যে আর গুনাহ থেকে আমি বাঁচতে পারলাম না। আল্লাহর বান্দী কাঁদতেছে, জমিদার সামনে আসছে গুনাহের কাজ করবে। আল্লাহর বান্দী জমিদারকে বলে, জমিদার কি জানালা বন্ধ করলা, কি দরজা বন্ধ করলা? এখনো তো একটা দরওয়াজা খোলা আছে, ওই দরওয়াজাটা বন্ধ করে আসো, ওই দরওয়াজা বন্ধ না করলে দেখে ফেলবে। জমিদার দাঁড়ায় গেছে, কি বলে, আমার মান সম্মানের প্রশ্ন দাঁড়ায় গেছে। সমস্ত দরওয়াজা জানালা চেক করার পরে দেখে আল্লামা জালালউদ্দিন বলেন সব দরওয়াজা জানালা বন্ধ করছে। এবার জমিদার বলে, মিথ্যা কথা কেন বললা, সব দরওয়াজা তো বন্ধ করে দিছি। আল্লাহর বান্দী কান্না শুরু করছে, কারণ মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। মালিক বলে কখনো মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর বান্দি বলে, এর জমিদার আমি মিথ্যা কথা বলি নাই, সত্য কথাই বলছি। জমিদার রে, ওই কথা বোঝার মতো তোর শক্তি নাই। দুনিয়ার তুই কেন, দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার কোন মানুষ ওই দরওয়াজা বন্ধ করতে পারবে না। ওই দরওয়াজা হলো আমার মালিকের দরওয়াজা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আসমান থেকে তাকায় আছে, জমিদার ও জমিদার তুমি আমার সাথে গুনাহ করবা, দুনিয়ার সমস্ত দরওয়াজা জানালা বন্ধ করতে পারলেও আল্লাহর দরওয়াজা বন্ধ করতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে আমার দিকে তাকায় আছে। এজন্যই তো আল্লাহ পাক সূরাতুত তাগাবুনে বলেন, ইয়া ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি তোরে মাল দিয়েছি, মাল দিয়া পরীক্ষা করতেছি। এর জমিদার আমি তোর সন্তান দিয়া পরীক্ষা করি, তোর মাল কোন জায়গায় খরচ হয়। এজন্য ইমামে দাউদ আলাইহির রহমা বলেন, মাল সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার মাল কি দিনী কাজে খরচ হয়েছে নাকি দুনিয়াবি কাজে খরচ হয়েছে। হ্যাঁ, যদি আজকের এই মজমা থেকে এই যে মাহফিল চলতেছে, মাহফিলের অনেক খরচ, মাদ্রাসার অনেক খরচ, আমরা এই মজমা থেকে একটু নাম লেখায়া লেখায়া যাইতে পারি, আল্লাহর আদালতে বলতে পারবো, মালিক অন্তত কিছু টাকা মাদ্রাসার কাজে দিয়েছিলাম। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?